যদি প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের কথা ভাবতো, যদি প্রত্যেকটা সন্তানই তার বাবা মায়ের প্রতি দায়িত্বগুলো অবহেলা না করতে পারতো, তাহলে হয়তোবা কোনো বাবা মাই বৃদ্ধ বয়সে অসহায় হয়ে যেত না। গল্পের শুরুতে আমরা একটি মধ্যবয়স্ক কাপড় নাদির এবং সিমিরকে দেখতে পাই। মূলত তারা দুজন ডিভোর্স নেওয়ার জন্য কোর্টে এসেছে। বিচারক সিমিরকে জিজ্ঞাসা করে, আপনি আপনার হাজবেন্ডকে কেন ডিভোর্স দিতে চাচ্ছেন? আপনার হাজবেন্ড কি নেশা করে? সিমির তখন বলে না। তখন বিচারক তাকে আবারও জিজ্ঞাসা করে, তাহলে কি আপনার হাজবেন্ড আপনাকে অনেক নির্যাতন এবং মারধর করে? তবে অবাক করা বিষয় হচ্ছে সিমির তাকে এবারও না জানায়। সে তখন বলে, আমার হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ। এ কথা শুনে বিচারক অনেকটা অবাক হয়। সে তখন সিমিরকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি আপনার হাজবেন্ডকে কেন ডিভোর্স দিচ্ছেন? যার কারণে সিমির তখন বিচারককে মূল ঘটনা খুলে বলে। সে বলে, আমার দেশের বাইরে খুব ভালো একটি চাকরি হয়েছে, আমি চাই নাদির এবং আমার সন্তান সহ সেখানেই সেটেল হতে। তবে নাদির এই দেশ ছেড়ে কোথাও যেতেই চায় না। মূলত এই কারণে আমি তাকে ডিভোর্স দিতে চাচ্ছি। তবে নাদির যদি আমার সাথে সেখানে যেতে রাজি হয়, তাহলে আমি এই ডিভোর্স লেটার এক্ষুনি বাতিল করছি। তখন বিচারক নাদিরের কাছ থেকে তার বক্তব্য জানতে চায়। তখন নাদির বিচারককে বলতে থাকে, আমার এই পৃথিবীতে একমাত্র আমার বাবা ছাড়া আর কেউই আপন বলতে নেই। আমার বাবা অনেক বৃদ্ধ, আর সে নিজে নিজে একা একা চলাফেরাও করতে পারে না। আমার পক্ষে কোনোভাবেই এটা সম্ভব না যে আমি আমার বাবাকে একা এখানে রেখে তারপরে আমি দেশের বাইরে চলে যাব। তখন সিমির নাদিরকে বলে, আমরা বিদেশে গেলে আমাদের অনেক ভালো ক্যারিয়ার গড়তে পারবো, তাছাড়াও এতে করে আমাদের মেয়ের ফিউচারও অনেক ভালো হবে। তখন নাদির এবং সিমিরের ভিতরে এই বিষয়টি নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। নাদির কিছুতেই রাজি হয় না যে তার বাবাকে এখানে একা রেখে সে বিদেশে চলে যাবে, কারণ নাদির মনে করে সন্তান হিসেবে তার বাবার প্রতি তার একটি দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্ব সে কিছুতেই অবহেলা করতে পারবে না। নাদিরের মতো করেই যদি প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের কথা ভাবতো, যদি প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের প্রতি দায়িত্বগুলো অবহেলা না করতে পারতো, তাহলে হয়তোবা কোনো বাবা মাই বৃদ্ধ বয়সে অসহায় হয়ে যেত না। যাই হোক, নাদির যেহেতু বিদেশে যেতে রাজি হয় না, তাই তখন সিমির ডিভোর্স লেটারে সাইন করে দেয়। তবে বিচারক তার ডিভোর্স লেটারটি একসেপ্ট করে না, কারণ বিচারকের মতে একটি যথেষ্ট কারণ নয় একটি ডিভোর্স হওয়ার জন্য। বিচারক তাদের ডিভোর্স লেটারটি একসেপ্ট না করাতে সিমি তখন সেখান থেকে রেগে বেরিয়ে যায়। এছাড়াও সিমি তখন নাদিরের বাসা থেকেও একেবারে বেরিয়ে আসে। তবে সে যাবার আগে রাজিয়া নামক একটি কাজের লোককে ঠিক করে দিয়ে যায়, যাতে করে নাদিরের ঘরের সমস্ত কাজ সেই মহিলা করতে পারে, পাশাপাশি নাদিরের বাবার দেখাশোনাও সে করতে পারে। তবে রাজিয়া কিন্তু কোনো কাজের মহিলা ছিল না, সে বাধ্য হয়ে এখানে কাজ করতে এসেছে। মূলত রাজিয়ার হাজবেন্ড সে অনেক মানুষের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে, আর সেই টাকা পরিশোধ না করতে পারাতে তাকে প্রায়ই জেলে যেতে হয়। আর এই কারণে রাজিয়া এখানে কাজ করতে এসেছে যাতে সামান্য কিছু টাকা সে উপার্জন করতে পারে, যাতে করে সে তার হাজবেন্ডের দেনাগুলো কিছুটা হলেও পরিশোধ করতে পারে। তবে রাজিয়ার এই কাজটি একদমই সহজ ছিল না। সে প্রথম দিন কাজে এসেই দেখতে পায় নাদিরের বাবা প্যান্টটি পোটসাপ করে দিয়েছে। সে তার জামা কাপড়ের অবস্থা একদমই খারাপ বানিয়ে ফেলেছে। তবে এখানে আরো একটি বিষয় হচ্ছে, রাজিয়া খুবই ধার্মিক একজন মহিলা, আর এই কারণে সে পরপুরুষকে একদমই ছুঁতে চাচ্ছিল না। সে নাদিরের বাবাকে স্পর্শ না করে তার ড্রেসটি পরিবর্তন করার অনেক চেষ্টা করে। তবে নাদিরের বাবা এতটাই বৃদ্ধ ছিল যে সে রাজিয়ার কোনো কথাই বুঝতে পারছিল না, যার কারণে রাজিয়া বাধ্য হয়ে তার পরিচিত একজন লোক যে ইসলামের সম্পর্কে অনেক কিছুই জানে তার কাছে ফোন করে। রাজিয়া তখন তাকে জিজ্ঞাসা করে, আমি আমার কাজের প্রয়োজনে 70-80 বছরের একজন বৃদ্ধ লোক যে কিনা নিজে থেকে কোনো কিছুই করতে পারে না, আমি কি তাকে ছুতে পারবো, তাকে স্পর্শ করতে পারবো, তার ময়লা ড্রেসগুলো পরিষ্কার করতে পারবো? সেই ব্যক্তি তখন রাজিয়াকে বলে, হ্যাঁ রাজিয়া, তুমি পারবে, আর এতে করে তোমার কোনো পাপও হবে না। এটি শোনার পরে রাজিয়া তখন নাদিরের বাবার ড্রেসটি পরিষ্কার করে দেয়। তবে তার মাথা থেকে এই বিষয়টি এখনো যাচ্ছিল না, কেননা রাজিয়া ছিল অনেক ধার্মিক একজন মহিলা। রাজিয়ার একটি মেয়েও রয়েছে, আর রাজিয়া তাকে নিয়েই প্রতিদিন কাজে আসে। এছাড়াও রাজিয়া কিন্তু প্রেগনেন্টও ছিল। এভাবেই কেটে যাচ্ছিল তাদের দিনগুলো। একদিন হঠাৎ করে নাদির এবং তার মেয়ে একটু তাড়াতাড়ি বাসায় চলে আসে। তারা বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও তবে ভিতর থেকে কেউই দরজা খুলছিল না। তখন বাধ্য হয়ে নাদির তার পকেটে থাকা চাবিটি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে।